অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আরে আউট আওয়ামী লীগ গেলি কই হালা কি ও ভাই আদো আদো এর মধ্যে এত বসু টাকা দিয়ে আমারও না কত তোর কই ডাইনে যাবে ডাইনে ডাইনে পুরো ডাইনে খানা এই বিয়ে স্লোগান তো কইবে ভালো স্লোগান হয় না এই তুমি নামো এই গিয়াসের এইটা দাও গিয়াস স্লোগান দাও না পুরো পুরো ডাইনে পুরো পুরো মাঝখানে যাও ওই পিসের গাড়িগুলো অ্যাড হইল খানায় খানায় খানার থানায় ওই হই রই রই হুঁশিয়ার সাবধান অনেক গাড়ি এবার যাইবেন কোন দিক কোন দিক যাইবেন সারের বাসার অধিকারী স্থান গাড়ি চৌমাচার
ধইলা সবাই কর একটা উঠি কর ধইলা সবাই কর একটা সামনে কর Direct action! That's what very nice! Very nice! Hey! Hey, ya break! Masuk dah! Darah. Mobil tu boleh mahal. কোন দিক যাইবেন যাইবেন কোন দিক জুবাইর ভাই জুবাইর ভাই কোন দিক জুবাইর ভাই কোন দিক বামে সোজা সোজা ডাইনে ডাইনে Hay que hacerlo, dile que oye, esta capota nada. Pago. Ayo look. সামনে যাও সামনে যাও Chalo.
কই স্লোগান দাও Direct action! Direct action! That's what I like. Direct action! Direct action! Hey, Bangladesh! Hey, Bangladesh! Martiner Messi. Kakak satu juta. Benar-benar Jamaica. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action! Direct action! That's what I like! আমরা আছি তোমার সাথে! আমরা আছি তোমার সাথে! That's what I like! ভয় নাই ধৈরা সবাই কর একটা বলি কর মাঝখানে যাও সামনে যাও বরাবর সোজা অনেক সিগন্যাল দাও ওই সাইডে যাও বন্ধ Direct action!
শেখ হাসিনার ফাঁসি চাই। Direct action! Direct action! Direct action! Direct action! হাসিনার ফাঁসি চাই। একটু চলো। ওই যে ক্যাম্প করছে না? হ্যাঁ, যাও, সামনে যাও। এইখানে যুবলীগের গুন্ডারা হইবে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, তোমরা থাকবে না। হাসিনা গেলি কই? ওই হই রই রই কোন দিক? জুবাইর ভাই কোন দিক? কোন দিক যাও? ওই ফায়ার মোড়। কোন দিক? কোন দিক? কোন দিক? কোন দিক? ওই থামাবা। Direct action! Vai, anda. Direct action!
আপনারা জানেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। আজ আপনারা জানেন দেশ এই জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছে, দেশ আজকে স্বাধীন। আপনারা জানেন ঝালকাঠি জেলা বিএনপির বিপ্লবী সদস্য যিনি অত্যন্ত পরিশ্রম করে ঝালকাঠি জেলা বিএনপির সকল সম্প্রীতি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এক করে রাজপথে আন্দোলন সংগ্রামে তিনি সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং আমি একটি কথা বারবার বলি, যিনি ঝালকাঠি জেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি হিসেবে সকলকে একত্রিত করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য ছাত্র জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন, তিনি আমাদের অভিভাবক ঝালকাঠি জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই। শাহাদাত ভাই, এখন
আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন ঝালকাঠি জেলা বিপ্লবী সদস্য হচ্ছেন নুরদিনের কান্ডারি, ঝালকাঠি গণমানুষের নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট 1971 সালে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। সেখানে 1971 পরবর্তী বাংলাদেশের মানুষের উপর যখন দুঃশাসন নেমে এসেছিল, তখন বাংলার কিছু সেনাবাহিনী শেখ মুজিবকে সপরিবারে নির্মূল করে বাংলাদেশে পুনর্বার স্বাধীনতা এনে দিয়েছিল। আর সেই 15ই আগস্ট আমাদের মনে কোনো শোক নেই, আমাদের আজকের আনন্দের দিন। মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ শোক জানায়নি। আর সংসদের স্পিকার আব্দুল মালেক উকিল উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে জাতীয় ব্রাউনের কবল থেকে মুক্তি 2024 সালে ছাত্র জনতার সবল আন্দোলনে তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। দেশ আজ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছিল। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, 17টি বছর আমাদের সকল নেতা কর্মীকে হামলা মামলা দিয়ে নির্যাতিত করেছে। আমরা মুক্ত। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে এই ফ্যাসিস্ট সরকার হাসিনার কে হটাও আন্দোলনে আমাদের কমলমতি শিক্ষার্থীরা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোঠা সংস্কার আন্দোলন, পরবর্তীতে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এক দফা আন্দোলনে পরিণত করে এই আন্দোলনকে সফল করেছে। ঝালকাঠি জলসিটি গণমানুষের নেতা কি আছে? বিএনপি কে ঢেলে সাধারণ নেতা কি আছে? জেলা বিএনপির কর্ণধার কি আছে? সেই নেতা সাদাত ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, বিরানের ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, সাদাত ভাই, ছাত্রদের আন্দোলনে আমরা সেদিন লক্ষ্য করেছি যে রংপুরে রোকেয়া ইউনিভার্সিটির মেধাবী ছাত্র আবু সাইদকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক একই রূপভাবে বাংলাদেশের শত শত মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য শিশু, মহিলা এবং নিরহ জনগণকে। এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে, এই স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশের দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে মুক্তিযুদ্ধের যেরকমের খেতাব বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক হিসাবে খেতাব প্রদান করা হবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যেভাবে রাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা পান, সেই ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার ঘোষণা করেছেন যখন আমাদের দল ক্ষমতা আসবে তখন। সংগ্রামী নেতৃবৃন্দ, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী
ডক্টর ইউনূস এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমরা চেয়েছিলাম রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। যে সমস্ত দুর্নীতিবাদ, যে শেখ হাসিনার দোসর, তারা আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 1971 সালের পরে 2024 সালে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই মুহূর্তে আমাদের কাজ হলো এই স্বাধীনতাকে রক্ষা করা। আমাদেরকে ভ্যানগার্ড হিসাবে রাজপথে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম। রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান ভয় নাই, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আজকের আমাদের জেলা বিএনপির নির্দেশনায় আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকলে এই মুহূর্তে আমাদের দেশে যারা বিশেষ শ্রেণী অর্থাৎ সংখ্যালঘু শ্রেণীকে তাদের নিরাপত্তার জন্য দিন রাত তারা কাজ করে যাচ্ছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল, সে কিন্তু বসে নাই। তার দাবিকৃত মতে তার স্বামীর সাথে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। আমরা হুঁশিয়ার সাবধান, রাজপথে আছি, রাজপথে থাকবো। দীর্ঘ 17টি বছর আমরা রাস্তায় বেরিয়ে আসতে পারি নাই। দীর্ঘ 17টি বছর আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে পারি নাই। মেসেজ অত্যন্ত পরিষ্কার। আজকের এই মুহূর্তে যারা শেখ হাসিনার প্রেতাত্মা বাংলাদেশে আছেন তাদের প্রতি বলছি, ঘরে থাকুন, রাজপথে বেরিয়ে আসবেন না। আসেন, আমাদের ছাত্রদল, যুবদল আপনাদের জন্য যা যা করণীয় সব কিছুই। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি অনেক পরে তারই সুযোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক জনের তারেক রহমান সফল নেতৃত্বে এবং তারই যে রাজনৈতিক যে কর্মকৌশল, তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা প্রতীকী হামলা মামলায় জর্জরিত। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, বিভিন্ন সময় রাজপথে এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী আমাকে সহ অনেকের উপরে যখন হামলা করেছে, আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার ভাইরা আপনারা আমার উপরে আঘাত করতে দেন নাই, আঘাতগুলো নিজেদের বুকে নিয়ে নিয়েছেন। আজকের এই বিজয় পরবর্তী ঝালকাঠি জেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাদাত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, সাদাত ভাই এগিয়ে চলো, সাদাত ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আগামী দিনের আন্দোলন সংগ্রামে ইতিপূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ রাজপথে ছিলাম, আবারও আমরা যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো এবং আমি আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকের এই যে আমাদের যে মিছিল হয়েছে, অবস্থান ধর্মঘট হয়েছে, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই পথসভার কার্যক্রম এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।